হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। কয়েকদিন আগেই আমাদের পাড়ায় ছিল মা শীতলার পুজো। সেই সময়েই রাধা কৃষ্ণ ও শ্রী চৈতন্য দেবের আগমন হয়েছিল মায়ের মন্দিরে, আর সেই উপলক্ষেই ছিল 24 প্রহর ধরে হরিনাম সংকীর্তন। প্রভুর আগমনে গোটা পাড়া যেন একদম মেতে উঠেছিল। আর এনাদের ছাড়া তো আমাদের জীবন অচল। শ্রীকৃষ্ণের ইচ্ছে ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। তাই সকাল থেকেই সারাদিন অপেক্ষা করে বসে থাকতাম কখন সন্ধে হবে আর তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে যাব হরিনাম শুনতে। যদিও সারা দিন ধরেই কৃষ্ণ নাম হরিনাম মাইকের মাধ্যমে আমাদের কানে এসে পৌঁছাচ্ছিল, তবুও প্রভুর কাছে গিয়ে তার দর্শন করা, তার নাম শোনা, সে তো এক আলাদাই আনন্দ, তাই না? সন্ধে হতে না হতেই প্রতিটা বাড়ির মা কাকিমারা, দাদু ঠাম্মারা, ছোট ছোট ভাই বোনেরা মোটামুটি সবাই মিলেই চলে যেত ঠাকুরের নাম গান শুনতে। সাধারণত বাড়ির বয়স্করা অন্যান্য অনুষ্ঠানে যেতে চান না, কিন্তু ঠাকুরের নাম গান শুনতে কার না ভালো লাগে। এই তো আমার ঠাম্মি, সে কিন্তু কোনো অনুষ্ঠানে কোথাও যেতে চায় না, কিন্তু সে একদিন ওই কীর্তন মিস করেননি, প্রতিদিন পৌঁছে যেতেন সবার আগে। আর সত্যি কথা বলতে এত ভালো লাগে না, ওখানে একবার চলে গেলে আর আসতেই ইচ্ছে করবে না। বেশ কদিন ধরে গোটা পাড়াটা কি সুন্দর হরিনামে মেতেছিল। আজ শেষ দিন কীর্তনের, কাল দধি এবং দুপুরবেলা প্রসাদ বিতরণ আছে। তারপরেই এবছরের মতো সমাপ্ত, আবার সামনের বছরের অপেক্ষায়। তাই আজ সকলে মন খুলে নেচে গিয়ে আনন্দ করে নিচ্ছে। এরপর প্রভুদেরকেও নাচানো হবে। কি অপূর্ব দৃশ্য, তাই না? দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। প্রায় ঘন্টাখানেক মতো এই ঠাকুর নাচানোর পর্ব চলল। এরপর সকল ভক্তবৃন্দরা মিলে প্রভুর নামে বাতাসা লুট দেবে। আমিও 5 কেজি বাতাসা আর 2টো লজেন্সের ডাব্বা নিয়ে এসেছি কৃষ্ণের নামে দেব বলে। আজ দধি, এইদিকে ঠাকুরের ভোগ বিতরণও শুরু হয়ে গেছে, আর অন্যদিকে কীর্তনও চলছে। আজকের কীর্তনটি বেশ জমজমাট, একটু অন্য রকম। এই কীর্তনের কি যেন একটা নাম আছে, শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। এই কীর্তনে একজন বুড়িমা সাজে, একজন রাধাও সাজে, আবার একজন কৃষ্ণও সাজে, আর কতগুলো মেয়ে গোপী সাজে। তারা সকলে মিলে রাধা কৃষ্ণর কোনো একটা গল্পকে নাটকের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে, যেটা দেখতে বেশ ভালো লাগে। তাহলে আর কি, সবকিছুই শেষ। এবার আমাকে তাহলে ব্লগটাও শেষ করতে হবে। তাই ভিডিওটা শেষ করার আগে সবাই মিলে আমার সাথে একবার বলো রাধে রাধে।